আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা নাস্তা, চিলি চিকেন। আজকে চিলি চিকেনটা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংসটা নিয়েছি। মাংসগুলো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি হলো লবণ, ২ চা চামচ আদা বাটা, তারপরে নিচ্ছি রসুন বাটা। আমি ২ চা চামচ রসুন বাটা নিচ্ছি। এখানে আমি চিকেনের পরিমাণটা একটু বেশি, তার জন্য আদা রসুন বাটা মোট ৪ চা চামচ দিয়েছি। ২ চা চামচ দিলাম সয়া সস, ২ চা চামচ দিয়েছি টমেটো সস, ১ চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, ২ টেবিল চামচ নিয়েছি আটা। আপনারা চাইলে এখানে ময়দাটা অথবা চালের গুঁড়ো, বেশিরভাগ ময়দাটা ব্যবহার করলেই ভালো হয়। আপনারা চাইলে ময়দা, আটা যেটাই থাকুক আপনার হাতের কাছে, সেটা দিয়েই চিলি চিকেনটা আপনি তৈরি করে নিতে পারবেন। এটা খুবই সুস্বাদু একটা খাবার। এখানে প্রায় ১ কেজির মতো আমি নিয়েছি চিকেন। তারপরে আমি ফ্রাই প্যানেই ভেজে নেব। এখানে আমি কিছুটা তেল আগে থেকেই লো হিট দিয়ে দিয়েছি। তারপরে আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে তারপরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এই চিলি চিকেনটা খেতে এত ভালো লাগে, একবার না খেলে বুঝবেন না এটা যে কতটা মুখরুচিজনক। এটা চিলি চিকেন বলতে পারেন, কোরিয়ানি চিকেন বলতে পারেন। আসলে এটা যে নামে আপনি যে নামে চিনে আর কি। তবে এটা বেশিরভাগই চিলি চিকেন বলে, আর কোরিয়ানি চিকেনও বলে। এটা খুবই ভালো লাগে, অনেক মজাদার একটা খাবার। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ শেলনা লাইফস্টাইলে অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কোথায় যাচ্ছি, আমি কি করতেছি সেটাও শেয়ার করি। তবে আমার চ্যানেলে বেশিরভাগই রান্নার ভিডিওগুলো একটু বেশি দেওয়া থাকে। একটু বাহিরে কম যাওয়া হয়। এজন্যই শুধু রান্নার ভিডিওগুলো একটু বেশি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যখন কখনো ঘুরতে বের হলে অবশ্যই বাইরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিও করেছি আমি, সেটা দেখি আগামীকালকে খুব সম্ভবত ছাড়বো। তারপরে এরকম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামে দিয়ে তারপরে ভেজে নিয়েছি। আমি সবগুলোই এভাবে ভেজে নিলাম। তারপরে এখানে আমি ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। ঘি অথবা বাটার যেকোনো দুটোর একটা দিলেই হবে। তারপরে আমি এখানে রসুনগুলো একদম ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর রসুনটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই চিলি চিকেনে কিন্তু রসুনটা দিতেই হবে। এটা খুবই ভালো লাগে, দিলে স্মেলটা খুব ভালো আসে। তারপরে আমি রসুনটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। তারপরে এখানে অল্প কিছু তিল, সাদা তিলটা আমি দিয়েছি। এই তিলটা দিলে খুব ভাল লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভাল লাগে। তারপর এখানে টমেটো সস নিয়েছি হাফ কাপের মতো। যেহেতু এটা চিলি চিকেন করব, এখানে টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর আমি যেই বাটিতে করে দিয়েছিলাম টমেটো সসটা, আমি সেই বাটিটা একটু ধুয়ে অল্প একটু পানি দিলাম। এখন আমি ১ মিনিট ধরে একটু নাড়াচাড়া দিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। কারণ সয়া সসটা দিলে চিলি চিকেনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। এখানে কিন্তু লবণটা আপনারা খুব বুঝে শুনে দিবেন চিকেন যখন ভাজবেন, কারণ যেহেতু এখানে সয়া সস ব্যবহার করতেছেন, সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে।
মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে তার চেয়েও ভালো হয়েছে। একদম বাসায় কিন্তু সবসময় মুরগি তো সপ্তাহে ১ দিন আনলেও আনে। সেখান থেকেও যদি কয়েক পিস মুরগি রেখে দেন চিকেন, তাহলেই কিন্তু আপনি বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন। তারপরে এখানে আমি চিলিটা দিয়ে দিলাম। কারণ আমি চিলি বেশি দেই নাই। আমি চিলিটা ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিয়েছি হলো এখানে সাদা তিল।